আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, RK টেইলর্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো, ডিজাইন কাটিং করব এবং ডিজাইনটি সেলাই করে দেখাবো। ঠিক আছে? তো হাতার ডিজাইনটি হলো তোমার লং কলচি হাতা। ঠিক আছে? কলচি হাতা দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে শর্ট কলচি হাতা আর একটা হচ্ছে লং কলচি হাতা। তো শর্ট কলচি হাতার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। ঠিক আছে? তো আমি আজকে তোমাদেরকে লং কলচি হাতা কিভাবে কাটিং করতে হয় এবং তা কিভাবে সেলাই করতে হয় আজকে আমি তা তোমাদেরকে দেখাবো। তো আমার হাতাটির লম্বা হবে মোট 11 ইঞ্চি। ঠিক আছে? তো 11 ইঞ্চির জন্য আমি উপরের পার্টের অংশের জন্য আমি এখানে 6.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। 6.5 ইঞ্চিতে একটি মার্ক দিব এবং এই মার্ক থেকে 3 ইঞ্চি নিচে একটি মার্ক দিব। মার্ক দিয়ে মার্ক দুটিকে এরকম ভাবে আমি সুন্দর করে মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে জাস্ট এটাকে আমি কলচি হাতার উপরের অংশটুকু আমি এরকম ভাবে দাগ দিয়ে কেটে নিব। ঠিক আছে? এটা আমার হাতার উপরের অংশটুকু আমি এখন কেটে নিব। তো হাতার উপরের অংশটুকু আমি এরকম ভাবে কেটে নিয়েছি। ঠিক আছে? এখানে মুহুরিতে আমি যে পট্টিটি জয়েন করব, পট্টিটি আমি নিয়েছি তোমার, দেখো এখানে আমি অলরেডি কেটে নিয়েছি। তো পট্টিটি কেটে নিয়েছি আমি তোমার, এখানে ডাবল বাজে আছে 6 ইঞ্চি। ঠিক আছে? তো 6 ইঞ্চি এরকম করে কুচি দিয়ে নেব সুন্দর করে। এক সাইডে কুচি দেওয়ার পর এবং আমি উপরের সাইডেও আমি এরকম ভাবে কুচি দিয়ে নেব। এরকম ভাবে দোনো সাইড কুচি দেওয়ার পর এখন আমরা কি করব, এটা হচ্ছে নিচের সাইডে এরকম করে ধরে আমি সেন্টার বরাবর করে নেব এবং মুহুরির এক সাইডে আমি এরকম ভাবে ধরে সেন্টার বরাবর একটি কাট মার্ক দিয়ে নিব। এখন আমরা এটাকে এরকম ভাবে ধরবো, এখানে যে কাটমার্ক দিয়েছি না এবং এই কাটমার্ক দুটিকে এরকম ভাবে ধরে মিলিয়ে এরকম ভাবে নিচের পট্টিটি আমার জয়েন করতে হবে। মুহুরির যে পট্টিটি আছে পট্টিটি আমার এরকম ভাবে জয়েন করতে হবে। তারপর এটাকে এরকম ভাবে পাল্টি করে নখ দিয়ে আশ্রিয়ে নিয়ে সুন্দর করে এটার সাইড দিয়ে এক সাইডে এরকম ভাবে ফোল্ডিং করে আধা ইঞ্চি ভিতরে একটি বাঁশ দিয়ে তারপর জাস্ট এটাকে এরকম ভাবে ধরবো। আমি ধরে এখান থেকে লম্বা লম্বি ভাবে আমি একটি সেলাই দিয়ে নেব, সুন্দর করে চাপ সিলি দিয়ে নেব উপর দিয়ে। এরকম ভাবে একটি চাপ সেলাই দেওয়ার পর এবং আবার আরেকটি ডাবল আমি 1/4 একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়ার পর এখন জাস্ট এটাকে আমি এরকম ভাবে ধরবো, ধরে আমার মুহুরি যতটুকু প্রয়োজন ততটুকু রেখে এই বরাবর একটি সেলাই দিয়ে নেব। বাস
তো এখানে রুটিতে রাখবো আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটি মার্ক দিয়ে এরকম ভাবে ধরে তারপর বেস্টি কাপড়টুকু আমি পরিমাণ মতো সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে এখন জাস্ট এটাকে আমি এরকম ভাবে পাল্টি করে দিব। তো দেখো বন্ধু, আমার লং কলচি হাতা তৈরি হয়ে গেছে। কত সুন্দর হাতার ডিজাইনটি দেখতে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।